ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আমার প্রাণের স্বামী, আজকে আমাদের বাড়িতে খাবার নাই, অভাব অনটনে আছি। আমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন খাবার খায় না। ওই আমার প্রাণের স্বামী, খাবারের কি ব্যবস্থা হবে না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি কাজকর্ম পাই না, আমার বাড়িতে খাবার আনার মতো ক্ষমতা আমার হয় না। তবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল রেখেছে, ওই মাল থেকে যদি কিছু জোয়া দিয়ে দেয়, যদি কিছু জবের আটা দিয়ে দেয়, ওইখান থেকে আমরা উপকৃত হয়ে যাব। অতএব শোনো শোনো, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি যাও আর তোমার আব্বাজানের কাছ থেকে কিছু নিয়ে আসো, ওই খাবারটা আমাদের সন্তানকে খাওয়াও। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বাজানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলে, আর আমার নবীজি বললেন, ফাতেমা, কি উদ্দেশ্যে, কি আশা নিয়ে তুমি এসেছো বলো রে মা? আজকে তোমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়েছে, তাই আমি নবী তোমাকে জান্নাতের রানী হিসাবে আমি চিনি। বলো বলো, আজকে আমার কাছ থেকে তুমি কি চাও? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বাজান, আমার দুই সন্তান ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে, না খায়া আছে। আপনার কাছ থেকে যদি কিছু আমি পাইতাম, তাহলে আমার সন্তানকে খেতে দিতাম। আমার নবীজি বলে, ফাতেমা, আমার কাছে কিছু নাই রে মা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, জবের আটা নাই, আমার কাছে খেজুর নাই, আমি তোমাকে কি দিয়া উপকৃত করব? ও ফাতেমা শোনো রে, আজকে যে মালগুলো আমার কাছে আছে, এগুলো গরিবের জন্য, ইতিমের জন্য, মিসকিনের জন্য। এই সমস্ত মাল তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি হলে আমি নবীজি আমার কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বাড়িতে ফিরে আসলে, কিন্তু আমাদের মতো জগতের যদি কন্যা হইল, বাপ দিল না, ওই বাপের বাড়ি আর জীবনে যাব না। বলে কি বলে না? আব্বার কাছে চাইলাম সোনা, আব্বার কাছে চাইলাম গাড়ি, আব্বার কাছে চাইলাম বাড়ি, আব্বার কাছে চাইলাম জামা, আব্বার কাছে চাইলাম শাড়ি, আব্বা দিল না, আব্বার কাছে আমি আর যাব না, আব্বার বাড়িতে আর দেখা সাক্ষাৎ আমি করব না। এইরকম মানুষ আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে, গুণে শেষ করা যাবে না। আমার ফাতেমা কোন রাগ না করিয়া আলহামদুলিল্লাহ পড়িয়া বাড়িতে আসলে, এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার জান্নাতের রানী ফাতেমা আজকে আমার বাড়ি থেকে ফিরে গেছে গো আল্লাহ। আমার ফাতেমার দিকে আমি তাকাতে পারলাম না, আমার ফাতেমার দুই চোখে পানি, আমার ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ওই আল্লাহ, আমার ফাতেমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, তুমি আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার ফাতেমার জন্য আমি আল্লাহ দুইটা তোফা দিলাম, আর এই দুইটা তোফা আমার নবীকে জানায় দাও। এই দুইটার মধ্যে যেটা চয়েস করবে সেইটা ফাতেমাতুজ জোহরা নিবে। আমি আল্লাহ আমার ফাতেমার জন্য দিয়ে দিলাম। বাবাজি ভাইরা, এই দুইটা আপনার তোফা কি কি ছিল জানা আছে?